জয় মাদ্রাশক্তি মহামায়া। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। তো বহুত দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি বা একটা মন্ত্র নিয়ে এসেছি, যে মন্ত্রটি হচ্ছে খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী। তো আগে আমি যে কথাগুলো বলছি, কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। ভিডিওটা পুরো প্রথম থেকে একদম শেষ অবধি দেখবেন। কেটে কেটে ভিডিও দেখলে আগামাথা কিছুই বুঝতে পারবেন না। কাজের কাজ তখন কিন্তু কিছুই হবে না। কাজের কাজ করতে যাবেন, কী হবে আপনার? লাস্টে গিয়ে বিপরীত আপনার ক্ষতি হবে। তো আজকে যে বিদ্যাটি দেবো সেটি হচ্ছে একটি বান বিদ্যা। তো এই বান বিদ্যা অনেকজনা বলে যে বান কাজ হয় না বা মারণ কাজ হয় না। তো আমি বিদ্যাটা দিচ্ছি, বিদ্যাটার চ্যালেঞ্জ দিয়ে আপনি নিজে কাজ করে দেখুন, ফল পান কি পান না। তারপরে আমাকে এসে জানাবেন যে গুরুজি বলেন, দাদা বলেন, যাই বলেন, যে কাজটা করলাম, কাজটা আপনার হলো না বা বিদ্যাটা ফেক। বিদ্যা ফেক না বানটা যে আপনি করলেন, কাজটা ঠিকমতো করতে পেরেছেন কিনা সেটাকে নিজেকে দেখুন। সবাই বলে বান ক্রিয়া হয় না, মারণ ক্রিয়া হয় না। আমি কাজ করি, আমি বান কাজ করি। একটা মানুষকে স্বাভাবিকভাবে মারণ ক্রিয়া করতে গেলে এক নাগারে 3 থেকে 7 দিন কাজ করতে হয় তার উপরে, তারপরে কি সে মারণ ক্রিয়া হবে। তো একদিনও বান ক্রিয়া করা যায় বা মারণ ক্রিয়াও করা যায়, সেই প্রসেস আলাদা। সেগুলো হচ্ছে গুপ্তভেদ। সেগুলো এইভাবে বলা, ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এইভাবে বলা অনিবার্য বা নিষিদ্ধ। এইভাবে বলা কখনোই সম্ভব নয়। তো যতটা মায়ের আজ্ঞা পাবো ততটা আমি আস্তে আস্তে ফাঁস করব। তা মন্ত্রে আসি। মন্ত্র হচ্ছে কি? মন্ত্র হচ্ছে আচরের শেষে গিয়েছিলাম নদীর কূলে। মন্ত্র আবার একবার বলি, ভালো করে শোনেন। মন্ত্র হচ্ছে আচরের শেষে গিয়েছিলাম নদীর কূলে, জড়াজড়ি বেড়াইয়া পড়ে জরা বলে, ওগো জড়ি ফল নারে খা, যোগা করি মুস রিক তেন মাঘ বিপ যায় পথে পথে ফন্নারে খায়, থুইলাম তোর সূর্যের তলে, আর যাস না তোর মায়ের কোলে, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর। মন্ত্রটি আরেকবার বলি, মন্ত্রটি শোনেন। আচরের শেষে গিয়েছিলাম নদীর কূলে, জড়াজড়ি বেড়াইয়া পরে জরা বলে, ওগো জড়ি ফলনারে খা, যোগা করি মুশকিল তেন মগাব্বির যায় পথে পথে ফন্নারে খাই, থুইলাম তোর সূর্যের তলে, আর যাস না তোর মায়ের কোলে, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর। এখানে মন্ত্রটা বোঝাই যাচ্ছে কি? এই মন্ত্রের নিয়ম আমি বলি। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে কি? এখানে বলা হচ্ছে যে যায় পথে পথে ফন্নারে খায়, থুইলাম তোর সূর্যের তলে, আর যাস না তোর মায়ের কোলে। তারপরে কি? দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ। তো এখানে ভেদ কি? আপনি সকালে কাজটি করবেন রাতের মধ্যে, অর্থাৎ সূর্য। এটি ক্রিয়াটি করতে গেলে আপনাকে নদীর কূলে যেতে হবে। নদীর কূলে যে একটি ফুল নিতে হবে। সে কী ফুল? সে আপনি যেরকম ফুল পান, সে ফুলটা নিয়ে নদীর কূলে হাঁটু গেড়ে বসে, যোগ আসনে বসে, সূর্য যখন ওঠা ভাব বা উঠবে ওই টাইমে আপনাকে বসতে হবে। বসে এই মন্ত্রটি আপনাকে সূর্যের দিকে তাকিয়ে 108 বার জপ করতে হবে এবং জপ করবেন। আর সূর্যের দিকে করার পর ওই জল এবং একটা ঘুঁটি নিয়ে যাবেন। ঘুঁটির মধ্যে ওই আপনার নদীর সামনে হাঁটু করে বসবেন, ওই জলের মধ্যে ফুলটা চুবাবেন আর করবেন। এইভাবে কী করবেন? আপনি 108 বার মন্ত্রটি জপ করা হয়ে গেলে সেই জলটা আপনি সূর্যদেবকে চড়াবেন। চড়ানোর পর দেখবেন যে সূর্য উঠতে যেটুকু টাইম, সূর্য ডুবতে যেটুকু টাইম, শত্রু যেভাবে হোক মারা যাবে। যার উপরে ক্রিয়াটি করা হবে সে মারা যাবে। কীভাবে মারা যাবে সেটা বলা মুশকিল। সে মুখ দিয়ে রক্তটা মারা যেতে পারে, অ্যাক্সিডেন্টও মারা যেতে পারে, গলায় দড়ি দিয়েও মারা যেতে পারে। যেভাবে হোক সে ওই দিনই মরবে। এটা হচ্ছে গুরু বাক্য জিনিস। গুরু কোন গুরু? গুরু বিজয়ের গুরু। অর্থাৎ যে গুরুটা বিদ্যাটা দিয়েছে আমায়, সেই গুরুর নাম হচ্ছে বিজয়। আমার গুরুদেব অনেক কটা, ঠিক আছে? তো একে একে সব ফাঁস করব। তো গুরু বিজয়ের বিদ্যা এটা খুব মারাত্মক এবং খুবই পাওয়ারফুল। কাজটি করে দেখুন, করে নিয়ে আমাকে ফল জানাবেন। তো যারা এই কাজ করতে পারবেন না, আমাকে দিয়ে করাবেন, তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব। বান ক্রিয়া যে কোনো কার্য হোক আমি সমাধান করে দেবো। এই মন্ত্রটি আপনি আগে কী করবেন, যেহেতু এটি স্বয়ংসিদ্ধ মন্ত্র, তো ওই মন্ত্রটি আপনাকে আগে শিখতে হবে। যে কোনো মন্ত্র আপনি যখনই যদি কাজ শিখতে চান, যে কোনো কিছু, তো
তো মন্ত্রটি শিখতে হয়। যে কোনো কার্য আপনি আগে গেলে সে কাজটি কি আপনি ডাইরেক্ট আপনাকে যদি তুলে দেওয়া হয় আপনি কি করতে পারবেন? কখনোই করতে পারবেন না। সেই জিনিসটা আপনাকে আগে শিখতে হবে। সে কী শিখতে হবে? সেরকম ক্ষেত্রে এই মন্ত্রটা আপনাকে শিখতে হবে। না শিখলে আপনার কোনো কিছু কার্য সমাধান হবে না। আগে শিখিয়ে বুঝিয়ে তারপরে গিয়ে কাজটি করতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো কেউ উস্তাদি মারতে যাবেন না। উস্তাদি মারতে গেলে বা কোনো বিপরীত যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু দায়ী থাকবো না। তো আগে ভালো করে যারা না বুঝতে পারেন তারা আবার প্রথম থেকে দেখবেন, দেখে শুনে তারপরে কাজটি করবে। আর এই মন্ত্র আমি সোশ্যাল মিডিয়ায় এভাবে ওপেন লিস্ট করলাম না। যাদের এই মন্ত্র পার্সোনালি প্রয়োজন তারা আমার ফ্রি গ্রুপ আছে একটা, সেই গ্রুপে তারা জয়েন হতে পারেন। কোনো টাকা পয়সা কোনো কিছু লাগছে না, জাস্ট জয়েনিং। যে যেরকম পারবেন সেই জয়েনিংয়ে চার্জ দিয়ে ঢুকতে পারবেন। সে আপনার যেটা মন চায় সেটা দিয়ে আপনি জয়েনিং চার্জে ঢুকতে পারবেন গ্রুপে। ঢোকার পর আপনি কী করবেন, এই মন্ত্র আপনি ফিরে যাবেন। কোনো মাসে মাসে কোনো পেমেন্ট কিচ্ছু নেই যে আমাকে এই মাসে এত টাকা দিতে হবে অত টাকা দিতে হবে, ওইসব কিছু না। এখানে যে যেরকম পারে সে সেরকম দেয়। বোঝা গেল? কোথায় বলে না, ল্যাম্পুতে যেরকম তেল দেবেন ল্যাম্পুর টেম্পার সেরকম থাকবে। বোঝা গেল ব্যাপারটা? আপনি ল্যাম্পুতে যতটা তেল দেবেন, যেরকম তেল দেবেন ল্যাম্পুর টেস্টটা কিন্তু সেরকম থাকবে এবং ল্যাম্পুটা জ্বলবে অনেকক্ষণ। ঠিক এই ক্ষেত্রেও কিন্তু প্রসেসটা সেরকম, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। কোনো কেউ চার্জ সেইভাবে চাওয়া পাওয়া নেই। তো ফ্রি একদম পুরো জয়েনিং। আপনার যদি যারা জয়েনিং ইচ্ছুক তারা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান, আমি জয়েনিং করে দেবো। এবং যারা এই মন্ত্রটি পাবেন চাইছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করুন, আমি গ্রুপে অ্যাডমিন করে দেবো। তো নমস্কার, ভালো থাকবেন সবাই। জয় মাতা সতী মহামায়া।